আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা। এই তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু আকাশে প্রচুর মেঘ সেজেছে তাই আর আমি দেরি করিনি। যে গাড়ি দিয়ে গিয়েছি ওই গাড়ি রিটার্ন করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি একদম আকাশ কালো হয়ে আছে। বৃষ্টি দেখলে অনেক কিছু খেতে ইচ্ছে করে, করতে ইচ্ছে করে। তো এই তো বৃষ্টি যেহেতু প্রচুর সেজেছে, চারপাশে অনেক মানে অন্ধকার হয়ে গিয়েছে আর আকাশে প্রচুর মেঘ ছিল। ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। তো এর মধ্যে একটু বৃষ্টিও হয়ে গিয়েছে, তো ওটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যেহেতু ধুম বৃষ্টি হলো, বৃষ্টি কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর বৃষ্টি দেখলেই আমার হাজব্যান্ড বৃষ্টির পানিতে ভিজতে খুব পছন্দ করে, সাথে মেয়েও। তো এই তো আমি তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্না করতেছি আর কি। ওই যে বললাম না, বৃষ্টি দেখলে অনেক কিছু মন চায়, অনেক কিছু খেতে ইচ্ছে করে। যেহেতু আমি চিকেন রান্না করব, সবসময় চিকেন রান্না করার আগে মশলাটা এরকম ভালো করে কষিয়ে নিই। যখন তেল উঠে আসে তখন আমি মাংসটা দিয়ে দিই। আর মাংসটা যেহেতু বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়েছি, পানি চেঞ্জ করেছি। আর এখানে ছিল একটু শাক, মিষ্টি কুমড়া শাক। আমি ঝোল ঝোল করে রান্না করব, আলু কেটে নিয়েছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। তো এই তো মাংসটা দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি, কারণ এরকমভাবে রান্না করলে দেখা যায় বাচ্চা খেতে খুব পছন্দ করে। আর আমরা যেহেতু রোজা ছিলাম, যে চাঁদের রোজাগুলো আছে, তো এই তো আমরা সবাই ইফতারিতে একসাথে ইফতারি করতেছিলাম। তো সাথে আমার মেয়েও ছিল, আমার হাজব্যান্ড, শাশুড়ি আম্মা। ফ্রুটস কেটে টেবিলে বসে গিয়েছি, ইফতারি করে সন্ধ্যার পরে হাজব্যান্ডের সাথে একটু বের হলাম, যেহেতু আমার একটু কাজ ছিল। আর আমার ভালো লাগে মানে ঠান্ডা ঠান্ডা একটু বাতাস, ওয়েদারটা ঠান্ডা, রাতের অন্ধকারে ঘুরতে, যেহেতু রোদের কোনো আলো নেই, চারপাশ খুব পরিবেশও ঠান্ডা। তো যেহেতু হাজব্যান্ড পাশে ছিল তাই আমার একটু ভালো লাগাটা বেশি কাজ করতেছিল। যদি ওর সাথে একটু ঘুরতে পারি আমারও খুব ভালো লাগে, সে তো খুবই খুশি ছিল। তো এই তো একটু শহরটা ঘুরে ঘুরে দেখলাম। আর আমার যেহেতু একটু কাজ ছিল, এই ফাঁকে আমার কাজটাও সেরে নিলাম। আমার ছোট্ট ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রইল।